নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগ্যাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, অনেকে আপনারা আমাদের কাছে এই ধরনের কোশ্চেন করেন যে আমি ডিভোর্স পেপারে সই করে দিলে কি আমার ডিভোর্স হয়ে যাবে? যদি আমার ইচ্ছে না থাকে তাহলে কি আমার স্বামী কিংবা আমার স্ত্রী আমার থেকে ডিভোর্স নিতে পারবে? জোর করে কি আমার থেকে ডিভোর্স নেওয়া যায়? এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে কিন্তু আমি এসেছি এবং এই প্রশ্নগুলোর সঠিক উত্তর আপনাদেরকে আজকে বলবো এবং সঠিক ধারণা ডিভোর্স সম্পর্কে আপনাদেরকে কিন্তু আমি এই ভিডিওতে দিতে চলেছি। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও, কারণ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিও। বন্ধুরা, যেটা বলছিলাম যে যদি আপনার এরকম হয় যে আপনার কাছ থেকে সই করে নিয়েছে ডিভোর্স পেপারে এবং আপনি মনে করছেন যে আমার ডিভোর্স হয়ে গেছে, আপনার ইচ্ছা নেই, ইচ্ছার বিরুদ্ধে ডিভোর্স কি সম্ভব? প্রথমত যেটা বলবো যে আপনার ইচ্ছের বিরুদ্ধে কখনোই ডিভোর্স করা সম্ভব নয়। আপনার হাজবেন্ড যদি আপনার বিরুদ্ধে ডিভোর্স চায় কিংবা আপনার ওয়াইফ যদি আপনার বিরুদ্ধে ডিভোর্স চায়, তাহলে আপনাকে যৌথভাবে, প্রথমত আপনাকে এবং আপনার স্ত্রীকে যৌথভাবে মিউচুয়াল ডিভোর্স হতে পারে, কিংবা যদি যৌথভাবে না হয় তাহলে শুধুমাত্র একজন স্বামী কিংবা একজন স্ত্রী কিন্তু একতরফা ডিভোর্স অর্থাৎ কন্টেস্টেড ডিভোর্স কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু সেক্ষেত্রেও আপনাকে সমন করা হবে এবং আপনাকে আদালতে উপস্থিত হতে হবে। আদালত আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কেন আপনার ওয়াইফ কিংবা হাজবেন্ডকে যে ডিভোর্স পিটিশন অ্যাপ্লাই করেছে তাকে কেন ডিভোর্স দেওয়া হবে না, সেটা সম্পর্কে আপনার কাছে কিন্তু জানতে চাওয়া হবে। তখন আপনি সেখানে আপনার বক্তব্য রাখার সুযোগ পাবেন। তো বন্ধুরা, কোনোভাবেই আপনার সম্মতি ছাড়া আপনার ডিভোর্স হতে পারে না এবং শুধুমাত্র ডিভোর্স পেপারে সই করে দিলেই কিন্তু ডিভোর্স হয় না। কারণ মিউচুয়াল ডিভোর্সের ক্ষেত্রে ডিভোর্স পেপারে দুজন স্বামী এবং স্ত্রী দুজনকেই সই করতে হলেও, যৌথভাবে পিটিশন করতে হলেও শুধু সই করে দিলেই কিন্তু মিউচুয়াল ডিভোর্সের ক্ষেত্রেও ডিভোর্স পাওয়া সম্ভব হয় না। মিউচুয়াল ডিভোর্সের ক্ষেত্রে সই করার পরে, ডিভোর্স ফাইলিংয়ের পরে আপনাদেরকে একদিন অন্তত কিন্তু জাজ সাহেবের সামনে দাঁড়াতে হবে এবং সেখানে তিনি বিভিন্ন রকম প্রশ্ন করে আপনাদেরকে জিজ্ঞেস করবেন এবং আপনাদের এই ডিভোর্সটা সম্ভব আদেও কিনা সেটা কিন্তু তিনি নিশ্চিত করবেন। এবং তিনি যদি স্যাটিসফাইড হন যে আপনাদের মধ্যে কোনো রকম কোনো সংসার আর সম্ভব নয়, তাহলেই তিনি ডিভোর্স দেবেন, তাছাড়া কিন্তু তিনি ডিভোর্স দেবেন না। অর্থাৎ শুধুমাত্র মিউচুয়াল ডিভোর্স ফাইল করা হয়ে গেলেই ডিভোর্স হয়ে কিন্তু যায় না। এই ধরনের এই ছোট ছোট তথ্যগুলি আপনাদের কাছে আজকে তুলে ধরার কারণ আপনারা অনেকেই এই ধরনের কোশ্চেনগুলো করেন। এই ধরনের কোশ্চেনগুলো থেকে আপনাদের মনে যে এই উত্তরগুলো থেকে যে একটা ক্লিয়ার ধারণা ডিভোর্স সম্পর্কে আপনাদের আমি গড়ে তুলতে পারছি কি না পারছি, সেটা অবশ্যই আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাবেন। ইচ্ছা আছে আপনাদের মনে, আপনাদের মধ্যে একটা স্বচ্ছ ধারণা তৈরি করার ডিভোর্স সম্পর্কে, তাই জন্য এই ভিডিওটি করা। যদি ভালো লাগে আমাদের ভিডিও তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে যাদের আমাদের এই ভিডিওগুলি প্রয়োজন। তো বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পারলেন যে আমি আজকে কি বলতে চাইলাম এবং এই ধরনের ঘটনাগুলি আপনাদের সঙ্গে যদি হয় তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার ইচ্ছা ছাড়া কখনোই কিন্তু আপনার ডিভোর্স সম্ভব নয়। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।